আসসালামু আলাইকুম। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজকেও কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সামনে। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চায়নাতে কালচারাল শক ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা প্রথমবারের মতো চায়না হায়ার এডুকেশনের জন্য যায়, তারা প্রথমত গিয়ে যে কালচারাল শকগুলো পায়, আসলে চায়নার সাথে আমাদের যে কালচারাল ডিফারেন্সগুলো যেগুলো পায়, আজকে সেই নিয়ে আলোচনা করব। যদিও চায়নার ইতিহাস আসলে হাজার বছরের ইতিহাস, তাদের কালচার আমাদের কালচারের অবশ্যই মিল থাকবে না, এটাই স্বাভাবিক। এবং তাদের কালচারের সাথে আমাদের ম্যাচ করতে বেশ কিছু সময় লাগবে, এটাও স্বাভাবিক। তো সেখান থেকেই আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। আসলে এত এত কালচার ডিফারেন্স নিয়ে তো এক লাইভে আলোচনা করাও পসিবল না। তো আজকে আমরা আলোচনা করব বেশ কিছু টপিক নিয়ে, যেগুলো আসলে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বিশেষ করে চায়নায় যাওয়ার পর যে প্রবলেমগুলো আসলে ফেস করে, বা যেগুলো ফেস করতে হতে পারে যারা আপকামিং যেসব স্টুডেন্ট চায়নায় হায়ার এডুকেশনের জন্য যাবেন। তো প্রথমে আলোচনা করে নেই আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রথমত ফার্স্ট 1 or 2 মান্থস এই বিষয়গুলো ফেস করে। তো যে যে ডিফারেন্সগুলো ফেস করে আমরা সেগুলো প্রথমে জেনে নেই। প্রথমত ফুড ডিফারেন্স, ফুডের একটা পার্থক্য থাকেই, খাবার ডিফারেন্স একটা থাকেই, যেটা ফেস করতে হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের। তারপর যেটা থাকে সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তাদের দেখতে পাওয়া যায় আসলে। দেন তারপর যেটা থাকে হচ্ছে ডিজিটাল লাইফস্টাইল, আসলে লাইফস্টাইলের যে ডিফারেন্স চায়নার থেকে বাংলাদেশের। দেন তারপর যেটা আসে সেটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার। তো আমরা একটার পর একটা একটু কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করি। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ফুড কালচার শক। মূলত ফুড কালচার শকে যে এক্সাম্পলগুলো দিতে হয়, এক্সাম্পল হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে চায়নাতে রাইস অলমোস্ট এভরি মিলে থাকে আর কি। হ্যাঁ, মোট কথা আমরা যে রাইস যেটা খাই, আমরা ভাত বলি, ভাত যেটা খাই এটা আমরা একটা সার্টেন টাইম বা ডেইলি রুটিন বেইজ একটা সময় খাই, দুপুরে হোক বা রাতে হোক এরকম। কিন্তু চায়নায় মোস্ট অফ দ্য ফুডেই আসলে রাইস থাকেই, বিষয়টা এরকম। তারপর খাবারের ক্ষেত্রে যেটা আমাদের অড লাগে সেটা হচ্ছে আসলে চায়নায় সবসময় তারা চপস্টিক ইউজ করে। হ্যাঁ, চপস্টিক দিয়ে তারা খাবার খায়। আমরা সেটার সাথে স্বাভাবিকভাবেই অভ্যস্ত থাকি না। তো সেদিক থেকে বিবেচনায় আমাদের সেটা প্রথমে গিয়ে একটু শখের মতোই হয়। আমরা প্রথমত খাবার চপস্টিক দিয়ে খেতে অভ্যস্ত না, এটা অভ্যাস করতে আমাদের বেশ কিছু সময় লেগে যায়। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্ট্রিট ফুড কালচার। চায়নাতে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় এবং মোস্ট অফ দ্য পিপল স্ট্রিট ফুডের সাথে অভ্যস্ত আর কি। স্ট্রিট ফুড বলতে যে অস্বাস্থ্যকর খাবার, বিষয়টা এরকমও না। তাদের মোটামুটি স্ট্রিট ফুডগুলো ভালো মানের এবং মানসম্পন্ন খাবার আর কি। হ্যাঁ, সবাই খেতে পারে এবং মানুষজন স্ট্রিট ফুড মানে স্ট্রিট ফুডই খেয়ে থাকে, সেখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডিফারেন্ট আর কি, স্পাইসিস অ্যান্ড টেস্ট। আসলে তাদের খাবারের রান্নার ধরন এবং টেস্টটা ভিন্নতর হয়ে থাকে আমাদের দেশ থেকে। তো এটা স্বাভাবিক, আসলেই এক দেশ থেকে আরেক দেশের খাবারের ধরন বা খাবারের টেস্ট ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। চায়নায়ও ঠিক সেরকম, আসলে তাদের খাবারের টেস্ট একটু ভিন্ন ধরনের হয়ে থাকে, যেটার সাথে আমাদের অভ্যস্ত হতে হয়তো বা বেশ কিছু সময় লাগে। মোটামুটি চায়নাতে আর কি ফুড অ্যাডপশন হতে, আমাদের ফুড অ্যাডপশন যে প্রবলেমটা, এটা থেকে উতরে আসতে আমাদের মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে সময় লাগে। 1 থেকে 2 মাসের মধ্যেই স্টুডেন্টরা অভ্যস্ত হয়ে যায় চাইনিজ ফুডের সাথে। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডিজিটাল লাইফস্টাইল। আসলে চায়নায় ডিজিটাল লাইফস্টাইল বলতে প্রথমে যে বিষয়টি বলতে হয় সেটা হচ্ছে চায়না খুবই ক্যাশলেস একটা সোসাইটি। এখানে ক্যাশ ব্যবহার তেমন হয় না বললেই চলে। অলমোস্ট এভরিথিং আর কি, অলমোস্ট এভরিথিং ইউজেস মোবাইল পেমেন্ট। হ্যাঁ, মোটামুটি সব কিছুতেই মোবাইল পেমেন্ট ব্যবহার করা হয়, মানে অনলাইন পেমেন্ট আমরা যাকে বলি। ক্যাশ খুব কম পরিমাণে ব্যবহৃত হয়, খুব কম জায়গায় ব্যবহার হয়।
তো আমরা দৈনন্দিন জীবনে যেমন শপিং, ট্রান্সপোর্ট, দেন রেস্টুরেন্ট, সুপারমার্কেট এসব আমাদের নিত্য প্রয়োজনীয় জায়গা আর কি। এগুলো জায়গায় আমাদের অল টাইম মুভ করতে হয়, আমাদের শপিং করতে হয়, আমাদের ট্রান্সপোর্টে ট্রাভেল করতে হয়, রেস্টুরেন্টে খাবার খেতে হয়, সুপারমার্কেটে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়। সো এইসব জায়গায় মোটামুটি সব জায়গায় আসলে মোবাইল অ্যাপ ইউজ হয় বা অনলাইন পেমেন্ট করা হয়। মোটামুটি সবই ক্যাশলেস আর কি। আসলে চায়নায় এই মোবাইল পেমেন্ট বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সাধারণত দুইটা অ্যাপস ব্যবহার হয়। এর মধ্যে একটা হচ্ছে আলিপে এবং দ্বিতীয়টা যেটা বহুল প্রচলিত চায়নায় সেটা হচ্ছে উইচ্যাট। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে আলিপে এবং উইচ্যাট সম্পর্কে বিস্তারিত বেশ কিছু তথ্য দিয়েছি, যে আসলে চায়নায় এটা কীভাবে ব্যবহার হয়। তো যারা এই সম্পর্কে অবগত না তারা আমার পূর্বের এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো মেইন আসলে পেমেন্ট অ্যাপস হচ্ছে চায়নায় আলিপে এবং হচ্ছে উইচ্যাট। খুব কম ক্যাশ আর কি ব্যবহার করা হয়। আবারও বলছি, আসলে চায়নায় খুব কম ক্যাশ ব্যবহার করা হয়। মোটামুটি ক্যাশলেস একটা কান্ট্রি হচ্ছে চায়না। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আসলে চায়নাতে ইংলিশ ওয়াইডলি ইউজড হয় না আসলে। হ্যাঁ, চায়নাতে মোটামুটি চায়নার যে লোকাল লোকজন আছে তারা সবাই চাইনিজ ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে। আর আমাদের ডেইলি লাইফে আসলে চায়নাতে ডেইলি লাইফে ট্যাক্সি, লোকাল শপ, মার্কেটস সব জায়গায় মোটামুটি চাইনিজ ল্যাঙ্গুয়েজই ব্যবহার হয়। এখন লোকাল যে মানুষজন আছে নর্মালি এমনিতেই ইংরেজি খুব কম ব্যবহৃত হয়। আরও যে লোকাল লোকজন আছে তারা ইংরেজিতে তেমন কথা বলতে পারে না বললেই চলে। সো এক্ষেত্রে আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানাটা অত্যন্ত জরুরি। চাইনিজ ল্যাঙ্গুয়েজ না জানালে প্রথম দিকে আসলে প্রবলেম হতে পারে। এটা এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে একজন ট্যাক্সি ড্রাইভার, চাইনিজ যে ট্যাক্সি ড্রাইভার থাকে বা লোকাল শপের যে দোকানদার থাকে তিনি ইংরেজি না জানাটাই স্বাভাবিক। তো তার সাথে যখন আপনি কমিউনিকেশন করতে যাবেন আপনাকে চাইনিজেই কমিউনিকেশনটা করতে হবে। এই জন্য আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজের বেসিকগুলো জানাটা অত্যন্ত জরুরি, যেহেতু আপনি লোকাল লাইফ লিড করতে চান। যদিও আপনার ইউনিভার্সিটি এরিয়াতে বা ইউনিভার্সিটির নিয়ারেস্ট এরিয়াতে এ ধরনের প্রবলেম হয় না, তারা হয়তো টুকিটাকি ইংরেজিতে কমিউনিকেশন করতে পারে, কিন্তু লোকাল এরিয়াগুলোতে যখন আপনি মুভ করবেন বা লোকাল কোনো কাজকর্মে যাবেন, ট্যাক্সি, শপে, মার্কেটে, তখন আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানাটা অত্যন্ত জরুরি হয়ে যায়। সো বেসিক নলেজটা নিয়ে নেবেন সবাই, যদিও ভার্সিটিতে এ বিষয়ে শিক্ষা দেওয়া হয় স্টুডেন্টদের। এরপর যে বিষয়টা আসে এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। আসলে হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে বলতে গেলে বলতেই হয় চায়নার পাবলিক ট্রান্সপোর্ট আসলে খুবই অ্যাডভান্সড। হ্যাঁ, তাই চায়না যাতায়াত ব্যবস্থায় বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটা এগিয়ে, অনেক অনেক এগিয়ে। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি চায়নায় মেট্রো, হাই স্পিড ট্রেন, বাস নেটওয়ার্ক খুবই ভালো। এরা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং টাইম মেনটেন করে শিডিউল অনুযায়ী চলে। তো স্টুডেন্ট নর্মালি ট্রান্সপোর্ট আসলে ব্যবহার করার সময় কার্ড বা মোবাইল পেমেন্ট, মোবাইল অ্যাপ ইউজ করে, যেটা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে ক্যাশলেস বিষয়টা নিয়ে। আসলে এক্ষেত্রেও সেম, চায়নাতে আপনি যখন ট্রেনে উঠবেন, হাই স্পিড ট্রেনে উঠবেন বা মেট্রোতে উঠবেন অথবা বাসে উঠবেন, তখন আসলে মূলত আপনার যে ভাড়া যেটা হয় এটা দেয়া হয় আসলে কার্ড দিয়ে, ট্রান্সপোর্ট কার্ড দিয়ে অথবা মোবাইল অ্যাপ ইউজ করে আপনাকে ভাড়াটা পে করতে হয়। সো বুঝতে পারছেন আসলে চায়নায় মোবাইল অ্যাপস বা অনলাইন পেমেন্ট বিষয়টা অত্যন্ত জরুরি। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার। আসলে এটা স্বাভাবিকভাবেই যদি আমরা বলি যে আমাদের নর্মাল দেশেই আসলে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলের কালচারটাই আলাদা হয়ে থাকে। সোশ্যাল লোকজনের ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তার টোন ডিফারেন্স হয়ে থাকে। একটা জেলা থেকে আরেকটা জেলাতেই ডিফারেন্স হয়ে থাকে। আর এক্ষেত্রে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি তো ডিফারেন্স থাকবে, এটাই স্বাভাবিক। তো চায়নাতে সোশ্যাল বিহেভিয়ার কিছুটা ডিফারেন্ট। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে পার্সোনাল স্পেসগুলো আসলে ডিফারেন্স। কমিউনিকেশন স্টাইল হচ্ছে ডিরেক্ট। চায়নাতে কমিউনিকেশন স্টাইলগুলো ডিরেক্ট। কেউ কারোর সাথে কথা বলতে চাইলে বা কোনো বিষয় নিয়ে আলোচনায় যেতে চাইলে তারা ডিরেক্ট কথাবার্তা কমিউনিকেশন করে নেয়, কোনো ধরনের ভনিতা ছাড়াই। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে স্টাডি কালচার খুবই কম্পিটিটিভ।
এখানে পড়াশোনার মান অত্যন্ত ভালো। যদি অন্যান্য দেশের থেকেও আমরা তুলনা করি তাহলে চায়নার এডুকেশন সিস্টেম অত্যন্ত ভালো। বিশ্বের বলতে গেলে কিউএস র্যাঙ্কিংয়ের টপ 100 ইউনিভার্সিটির 20টারও বেশি ইউনিভার্সিটি শুধুমাত্র চায়না থেকেই বিলং করে। তো বুঝতেই পারছেন আসলে চায়নার এডুকেশন সিস্টেম কতটা উন্নত, কতটা আধুনিক এবং কতটা মানসম্পন্ন। তো চায়নার এডুকেশন আসলেই অত্যন্ত ভালো এক্ষেত্রে, এই জন্যই স্টাডি কালচার খুব কম্পিটিটিভ চায়না। এখানে পড়াশোনা করতে হবে মানে আপনাকে পড়াশোনাই করতে হবে। এই জন্য আমরা স্টুডেন্টদেরকে বলে রাখি যারা আসলে চায়নায় হায়ার এডুকেশনের জন্য যান তারা মূলত পড়াশোনাতেই ফোকাস থাকতে হয়। এ ব্যাপারে চায়নার ইউনিভার্সিটিগুলো অত্যন্ত স্ট্রিক্ট। আপনার পড়াশোনা যদি আপনি ভালো করতে না পারেন এক্ষেত্রে এটা আপনার জন্য অনেকটা খারাপের দিকে যেতে পারে, আপনি ওয়ার্নিং পেতে পারেন। এমনকি এমনও হতে পারে আপনার স্টুডেন্টশিপও চলে যেতে পারে যদি আপনি পড়াশোনায় মন না দেন, ভালো মতো পড়াশোনা না করেন। আসলে বাট ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে চায়নার এনভায়রনমেন্ট সেফ অ্যান্ড ডিসিপ্লিনড। হ্যাঁ, এটা আমাদেরকে মানতে হবে। আপনি চায়না পুরো কান্ট্রিটাই সেফ। এটার একটা যদি এক্সাম্পল বলি, এক্ষেত্রে বলতে হয় আপনারা হয়তো বিভিন্ন নিউজে বা পোর্টালে পড়ে থাকবেন চায়নার সিটিসগুলো মোটামুটি সবগুলোই সিসিটিভি কাভারেজের আন্ডারে। হ্যাঁ, পুরো সিটিটাই সিসিটিভি দিয়ে কাভার করা, এরকম একটা বিষয়। তো আসলে কালচারাল শকটা নর্মাল, এটা যেহেতু এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি, তো এটা নর্মাল বিষয়। আপনার অভ্যস্ত হতে বেশ কিছু সময় লাগবে। অলমোস্ট আসলে প্রতিটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রথম দিকে কিছু মাস আর কি অ্যাডজাস্টমেন্ট করতে সময় নেয়, এটা সময় লাগবে। কিন্তু যখন আপনি অ্যাডপ্ট হয়ে যাবেন তখন আসলে চায়না স্টুডেন্ট লাইফ বিকামস ভেরি কমফোর্টেবল অ্যান্ড এক্সাইটিং। তখন আপনি আসলে আপনার স্টুডেন্ট লাইফটা এনজয় করতে শুরু করবেন। সো ভিউয়ার্স, আজকে আলোচনা করার চেষ্টা করলাম চায়নার আসলে কালচারাল শখগুলো নিয়ে। আসলে বিভিন্ন বিষয় নিয়েই ডিফারেন্স থাকে, এত বিষয় নিয়ে আসলে এক ভিডিওতে আলোচনা করা পসিবল না। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, প্রথমত ফুড কালচার নিয়ে আলোচনা করেছি, ডিজিটাল লাইফস্টাইল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, পাবলিক ট্রান্সপোর্ট এবং সোশ্যাল বিহেভিয়ার, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি আরও কোনো ডিফারেন্স নিয়ে আপনাদের প্রশ্ন থেকে থাকে বা আরও কোনো আমাদের কালচার থেকে তাদের কালচারের কোনো টপিক নিয়ে আপনাদেরও জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা এক্সপ্লেইন করার। আর যদি চায়নায় উচ্চশিক্ষা সম্পর্কে আপনাদের কোনো আগ্রহ থাকে এবং কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই সরাসরি আমাদের ডিজে এডুপ্রো বাংলাদেশ পেজে নক করবেন, অথবা পেজে দেয়া আছে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারা আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আশা করছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।